আসসালামু আলাইকুম। রমজান এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনটা পূর্বেরদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে দেখলাম মক্কাতে আকাশে চাঁদ দেখা দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখানে আগামীকাল দেখা যাবে। আগামীকাল থেকে আমরা রোজা পালন করব। এই রমজান মাসেই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো পালন করতে হবে, মূলত এই রমজান মাসে সকলকে আমরাকে রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, তারপর সেহরি খেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি, অন্যকে ইফতার করাতে হবে, সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা, দান সাদকা করা, জাকাত করা, শেষের 10টা রোজাতে বিজোড় রাত্রে রাত জাগরণ করা, লাইলাতুল কদর যেটা আল কোরআনে বলা হয়েছে সেই সম্বন্ধে ইতিকাফ করা, এই বিশেষ কাজগুলো কিন্তু রমজান মাসে আমরাকে মাথায় রাখতে হবে। যাই হোক, সকলে রোজা রাখবেন, তারাবি পড়বেন, সেহরি খাবেন, কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা। রমজান মানে কি বরকত, আর এই বরকত মাসের শুরুতে আমরা মানুষকে ঠকবো। আমি কাদের উদ্দেশ্য করে বলছি আপনারা বুঝতে পারছেন? সাধারণ মানুষ রমজান এলেই ইমানদারের মানুষরা খুশির জোয়ারে ভেসে ওঠে, একটা রহমতের মাস এসছে। সেই শুরুতেই মাত্র একটা লেবুতে 5 টাকা বাড়িয়ে দিয়ে 10 টাকা বাড়িয়ে দিয়ে আপনি এই ব্যবসা কদিন করবেন? এই মাহে রমজান মাসে বুঝতে পারছি যে একটা লেবু, একটা শশা, কলা হয়তো বেশি পরিমাণে বিক্রির জন্যে সেই দ্রব্যটা অবশ্য সাধারণ খেটে খাওয়া মানুষরা সবজিগুলো বিক্রি করে, কিন্তু সেই সাধারণ মানুষরা মাত্র 30টা দিন বা হয়তো প্রথম 15টা দিন বেশি দামে লেবু বিক্রি করে, বেশি দামে শশা বিক্রি করে ক টাকা লাভ করে নেবে, তাদেরকে নেকি নেওয়ার ইচ্ছে নেই। এবার আড়তদার রয়েছে অনেকে যারা মালটা আটক করে রেখে বেশি করে দামে পরে বিক্রি করে, তাদের উদ্দেশ্য বলি, সকলকে আমি উদ্দেশ্য করে বলি, রমজান মাসের শুরুতে শুধু আমার বরকত আপনার বরকত নেই, যারা ক্রেতা বিক্রেতা সকলের বরকত। যারা বিক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্য একটাই থাকবে, আমরা এটাকে এমনভাবে বিক্রি করবো যেন রমজান মাসে আমরা বরকত পাই। যারা ক্রেতা আছে তারাও একটু খরচ করে ভালোবেসে খাবে ভালো মন্দ রমজান মাসে, তারাও যেন বুঝতে পারে এটা রহমতের মাস আমরা কাটাচ্ছি। গেল একদিক। অন্যদিকে আমি আসি, অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। রমজান একটা মওকা এসছে, অনেক বন্ধু ধূমপান করে, নেশা করে, কাছের বন্ধু হয়তো খুলে বলছি না, তাদের উদ্দেশ্য বলি, এই রমজান কিন্তু আমার আপনার কাছে এতটাই বরকতময়, আল কোরআনে সেই সম্বন্ধে বলা হয়েছে আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো একদম আল্লাহ শিরিক বাদে সমস্ত কিছু মাফ করে দিবেন। তো আমার বন্ধু যারা চোখে দেখা হয় রাস্তাঘাটে যেখানে হোক না কেন, যা সকলের উদ্দেশ্যে বলি যে এই রমজান পেয়েছেন মানে আপনি কোনো রকম হিন্দি গান, সিনেমা, একটু সময় নষ্ট করে দিকে নাটক, সিরিয়াল, রিলস ভুল করে থাকবেন না। তাহলে মূলত এসব অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবে আপনার রোজাটা প্রকৃত রোজা হবে। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবে, ইবাদতগুলো কবুল করবে। আজকে রমজান মাসের শুরুতেই এই বার্তা। আপনার এর আগে অনেক রকম হয়তো মাঝে মাঝে সামাজিক বার্তা পেতেন, ইনশাল্লাহ আমি এবার সপ্তাহে 2-3টা ভিডিও করে আপনাদের সামাজিক বার্তাগুলো দিব, আপনাদের কেমন লাগছে বলবেন। আর আল্লাহর উদ্দেশ্যে নবীকে ভালোবেসে সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে থেকে ভালো করে ভালো বার্তা যেন দিতে পারি, কারো বিরুদ্ধে বলতে যাব না, কিন্তু খারাপের বিরুদ্ধে জোর গলায় বলবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, ইনশাল্লাহ কালকে সবাই তারাবি পড়বেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।